জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে এবং তাদের সার্বিক সহযোগিতা নিয়ে একই সাথে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের সহযোগিতা নিয়ে এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো। আপনারা জানেন যে এই পিছনের যে প্রতিষ্ঠান সেটিতে 24 থেকে 25 প্রকারের শিশু খাদ্য তৈরি করা হয় এবং প্রত্যেকটা শিশু খাদ্যের সাথেই মূলত নকল জড়িত, অর্থাৎ বিশ্বের যে নামি দামি যে ব্র্যান্ড সেই ব্র্যান্ডকে নকল করে তারা এই শিশু খাদ্যগুলো তৈরি করছে চরম অস্বাস্থ্যকর পরিবেশে এবং মেয়াদোত্তীর্ণ যে রিয়েজেন্ট সেগুলো তারা এসেন্স গুলো ব্যবহার করছে এবং কিছু কিছু এসেন্স তারা নিজেরাই তৈরি করছে এবং বাজারজাত করে আসছে দীর্ঘদিন যাবত। এবং নামগুলো আমি যদি একটু বলি, যেমন বেকম্যান ম্যাঙ্গো ড্রিঙ্কস, বেকম্যান লিচি ড্রিঙ্কস, আহিয়ান লিচি ড্রিঙ্কস, জেনেরিক অরেঞ্জ ড্রিঙ্কস, বেকম্যান ভায়োলেট কালার ফুড কালার, বেকম্যান গ্রিন ফুড কালার, বেকম্যান এগ ইয়েলো ফুড কালার, বেকম্যান লেমন ইয়েলো ফুড কালার, বেকম্যান স্কাই ব্লু ফুড কালার, বেকম্যান রোজ পিঙ্ক কালার, বেকম্যান চিকেন কারি মশলা, বেকম্যান কালা ভুনা মশলা, বেকম্যান বেকিং পাউডার, জেনেরিক ভ্যানিলা ফুড এসেন্স, জেনেরিক সয়া সস, বেকম্যান কেওড়া জল, আইসোলেটেড সয়া প্রোটিন এবং সেটি আবার মেড ইন ইন্ডিয়া লেখা আছে। এইরকম ভাবে 24 থেকে 25টি আইটেম তারা নকল করে আসছে এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশে আমি ইতিমধ্যে উল্লেখ করলাম। এবং কিছু কিছু প্রোডাক্টের গায়ে লেখা আছে মেড ইন ঢাকা বাংলাদেশ, অর্থাৎ স্পেসিফিক তাদের কোনো ঠিকানাও এখানে দেওয়া নেই এবং বিএসটিআই এর যে লাইসেন্স নেওয়ার বাধ্যবাধকতা ছিল সেটিও তারা ফলো করে নাই। এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে এবং 10 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। আপনারা জানেন যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী 5 কর্মদিবস সময় দেওয়া যেতে পারে অভিযুক্ত প্রতিষ্ঠানকে এই জরিমানার টাকা পরিশোধ করার জন্য। যদি না দেয় তাহলে আইনানুগ যে ব্যবস্থা আছে সেটি নেওয়া হবে। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এক জায়গায় আমরা দেখলাম যে বেকম্যান নামটি তারা ব্যবহার করেছে এবং তারা ডিক্লারেশন দিয়েছে যে তারা হচ্ছে ইম্পোর্টেড এবং মার্কেটেড বাই দিস ইনস্টিটিউশন, এমনটি ডিক্লারেশন দিয়েছে। কাউকে কি আটক করেছেন বা কোনো না, কাউকে আটক করা হয়নি, কোনো কিছু জব্দ করা হয়নি। তবে প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এবং পাশে একটি প্রতিষ্ঠান যেটি রয়েছে এটার মালিক হচ্ছে এই প্রতিষ্ঠানের সাথে জড়িত, ফলে এই প্রতিষ্ঠানকে বন্ধ রাখা হয়েছে।